तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ষষ্ঠ পরিচ্ছেদ 1884 14 সেপ্টেম্বর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঘরে বিশ্রাম করিতেছেন। আজ নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা কলিকাতা হইতে আসিয়াছেন। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, জ্ঞানবাবু, ছোট গোপাল, বড় কালী প্রভৃতি এরাও আসিয়াছেন। কন্যগড় হইতে 3-4টি ভক্ত আসিয়াছেন। রাখাল শ্রী বৃন্দাবনে বলরামের সহিত আছেন। তাহার জ্বর হইয়াছিল, সংবাদ আসিয়াছে। আজ রবিবার, কৃষ্ণা দশমী তিথি, 30শে ভাদ্র 1291, 14 সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। নরেন্দ্র পিতৃবিয়োগের পর মা ও ভাইদের লইয়া বড়ই ব্যতিব্যস্ত হইয়াছেন। তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইবেন। জ্ঞানবাবু 4টে পাশ করিয়াছেন ও সরকারের কর্ম করেন। তিনি 10টা-11টার সময় আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ জ্ঞানবাবু দৃষ্টে, কি গো, হঠাৎ যে জ্ঞানোদয়? জ্ঞান সহাস্যে, আজ্ঞা, অনেক ভাগ্যে জ্ঞানোদয় হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন? ও, বুঝেছি, যেখানে জ্ঞান সেখানেই অজ্ঞান। বশিষ্ঠদেব অত জ্ঞানী, পুত্রশোকে কেঁদেছিলেন। তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। অজ্ঞান কাঁটা পায়ে ফুটেছে, তুলবার জন্য জ্ঞান কাঁটার দরকার। তারপর তোলা হলে 2 কাঁটাই ফেলে দেয়। এই সংসার ধোঁকার টাটি, জ্ঞানী বলেছে। যিনি জ্ঞান অজ্ঞানের পার, তিনি বলেছেন মজার কুটি। সে দেখে ঈশ্বরী, জীব, জগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তাকে লাভ করবার পর সংসার করা যেতে পারে, তখন নির্লিপ্ত হতে পারে। ও দেশে ছুতোরদের মেয়েদের দেখেছি, ঢেঁকি নিয়ে চিঁড়ে কোটে, এক হাতে ধান নাড়ে, এক হাতে ছেলেকে মাই দেয়, আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে। তোমার কাছে 2 আনা পাওনা আছে, দাম দিয়ে যেও। কিন্তু তার 12 আনা মন হাতের উপর, পাছে হাতে ঢেঁকি পড়ে যায়। 12 আনা মন ঈশ্বরেতে রেখে 4 আনা লয়ে কাজকর্ম করা। শ্রীযুক্ত পণ্ডিত শশধরের কথা ভক্তদের বলিতেছেন। দেখলাম একঘেয়ে, কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে। যে নিত্যেতে পৌঁছে লীলা নিয়ে থাকে, আবার লীলা থেকে নিত্যে যেতে পারে, তারই পাকা জ্ঞান, পাকা ভক্তি। নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন, এরই নাম বিজ্ঞান। শুধু শুষ্ক জ্ঞান, ও যেন ভস করে ওঠা তুবড়ি, খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায়। নারদ শুকদেবাদির জ্ঞান যেন ভালো তুবড়ি, খানিকটা ফুল কেটে বন্ধ হয়, আবার নূতন ফুল কাটছে, আবার বন্ধ হয়, আবার নূতন ফুল কাটে। নারদ শুকদেবাদির তাঁর উপর প্রেম হয়েছিল, প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি। মধ্যাহ্নের সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। বকুলতলায় বেঞ্চের মতো যে বসিবার স্থান আছে, সেখানে 2-4 জন ভক্ত উপবিষ্ট আছেন ও গল্প করিতেছেন। ভবনাথ, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, মাস্টার, ছোট গোপাল, হাজরা প্রভৃতি। ঠাকুর ঝাউতলায় যাইতেছেন। ওখানে আসিয়া একবার বসিলেন। হাজরা ছোট গোপালকে, একে একটু তামাক খাওয়াও। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি খাবে তাই বলো। সকলের হাস্য। মুখুজ্জে হাজরাকে, আপনি এর কাছে থেকে অনেক শিখেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না, এর বাল্যকাল থেকেই এই অবস্থা। সকলের হাস্য। ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন। ভক্তেরা দেখিলেন, ভাবাবিষ্ট, মাতালের ন্যায় চলিতেছেন। যখন ঘরে পৌঁছিলেন, তখন আবার প্রকৃতিস্থ হইলেন। সপ্তম পরিচ্ছেদ।
ঠাকুরের ঘরে অনেক ভক্ত সমাগত হইয়াছেন। কন্যগড়ের ভক্তদের মধ্যে একজন সাধক নূতন আসিয়াছেন, বয়ক্রম 50-এর উপর। দেখিলে বোধ হয় ভিতরে খুব পাণ্ডিত্যাভিমান আছে। কথা কহিতে কহিতে তিনি বলিতেছেন, সমুদ্র মন্থনের আগে কি চন্দ্র ছিল না? এসব মীমাংসা কে করবে? মাস্টার সহাস্যে, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি? সাধক বিরক্ত হইয়া, ও আলাদা কথা। ঘরের মধ্যে দাঁড়াইয়া ঠাকুর মাস্টারকে হঠাৎ বলিতেছেন, সে এসেছিল নারায়ণ। নরেন্দ্র বারান্দায় হাজরা প্রভৃতির সহিত কথা কহিতেছেন। বিচারের শব্দ ঠাকুরের ঘর হইতে শোনা যাইতেছে। শ্রীরামকৃষ্ণ, খুব বকতে পারে, এখন বাড়ির ভাবনাই বড় পড়েছে। মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, বিপদকে সম্পদ জ্ঞান করবে বলেছিল কি না? কি? মাস্টার, আজ্ঞা মনের বলটা খুব আছে। বড়কালী, কোনটা কম? ঠাকুর নিজের আসনে বসিয়াছেন। কন্যগড়ের একটি ভক্ত ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, ইনি অর্থাৎ সাধক আপনাকে দেখতে এসেছেন। এর কি কি জিজ্ঞাস্য আছে? সাধক দেহ ও মস্তক উন্নত করিয়া বসিয়া আছেন। সাধক, মহাশয়, উপায় কি? শ্রীরামকৃষ্ণ, গুরুবাক্যে বিশ্বাস। তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়, যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। সাধক, তাকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, তিনি বিষয় বুদ্ধির অগোচর। কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে তাকে পাওয়া যায় না, কিন্তু শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর। যে মনে যে বুদ্ধিতে আসক্তির লেশ মাত্র নাই। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস। সাধক, কিন্তু শাস্ত্রে বলছে যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। তিনি বাক্য মনের অগোচর। শ্রীরামকৃষ্ণ, ও থাক থাক, সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না। সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? পণ্ডিতেরা শ্লোক সব ফরর ফরর করে বলে, কিন্তু তাতে কি হবে? সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না, খেতে হয়। শুধু বললে কি হবে, দুধে আছে মাখন, দুধে আছে মাখন। দুধকে দই পেতে মন্থন করো, তবে তো হবে। সাধক, মাখন তোলা ওসব তো শাস্ত্রের কথা। শ্রীরামকৃষ্ণ, শাস্ত্রের কথা বললে বা শুনলে কি হবে? ধারণা করা চাই। পাঁজিতে লিখেছে 20 আড়া জল, পাঁজি টিপলে একটুও পড়ে না। সাধক, মাখন তোলা আপনি তুলেছেন? শ্রীরামকৃষ্ণ, আমি কি করেছি আর না করেছি সে কথা থাক। আর এসব কথা বোঝানো বড় শক্ত। কেউ যদি জিজ্ঞাসা করে ঘি কীরকম খেতে, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি। এসব জানতে গেলে সাধুসঙ্গ দরকার। কোনটা কফের নাড়ি, কোনটা পিত্তের নাড়ি, কোনটা বায়ুর নাড়ি, এটা জানতে গেলে বৈদ্যের সঙ্গে থাকা দরকার। সাধক, কেউ কেউ অন্যের সঙ্গে থাকতে বিরক্ত হয়। শ্রীরামকৃষ্ণ, সে জ্ঞানের পর, ভগবান লাভের পর, আগে সাধুসঙ্গ চায় না। সাধক চুপ করিয়া আছেন। সাধক কিয়ৎক্ষণ পরে গরম হইয়া, আপনি তাকে যদি জানতে পেরেছেন বলুন, প্রত্যক্ষেই হোক আর অনুভবেই হোক। ইচ্ছে হয় পারেন বলুন, না হয় না বলুন। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিতে হাসিতে, কি বলবো, কেবল আভাস বলা যায়। সাধক, তাই বলুন। নরেন্দ্র গান গাহিবেন। নরেন্দ্র বলিতেছেন, পাখোয়াজটা আনলে না? ছোট গোপাল, মহিম অর্থাৎ মহিমাচরণ বাবুর আছে। শ্রীরামকৃষ্ণ, না, ওর জিনিস এনে কাজ নাই। আগে কন্যগড়ের একটি ভক্ত কালোয়াতি গান গাইতেছেন। গানের সময় ঠাকুর সাধকের অবস্থা এক একবার দেখিতেছেন। গায়ক নরেন্দ্রের সহিত গান বাজনা সম্বন্ধে ঘোরতর তর্ক করিতেছেন।
সাধক গায়ককে বলছেন, তুমিও তো বাপু কম নও, এসব তর্কে কি দরকার? আরেকজন তর্কে যোগ দিয়েছিলেন। ঠাকুর সাধককে বলিতেছেন, আপনি একে কিছু বকলেন না? শ্রীরামকৃষ্ণ কোন্নগরের ভক্তদের বলছেন, কই, আপনাদের সঙ্গেও এর ভালো বনে না দেখছি। নরেন্দ্র গান গাহিতেছেন, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশাপথ নিরখিয়ে। সাধক গান শুনিতে শুনিতে ধ্যানস্থ হইয়াছেন। ঠাকুরের তক্তপোষের উত্তরে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। বেলা ৩টা-৪টা হইবে। পশ্চিমের রৌদ্র আসিয়া তাহার গায়ে পড়িয়াছে। ঠাকুর তাড়াতাড়ি একটি ছাতি লইয়া তাহার পশ্চিম দিকে রাখিলেন, যাহাতে রৌদ্র সাধকের গায়ে না লাগে। নরেন্দ্র গান গাহিতেছেন, মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায়, পারে কি তৃণ পশিতে জ্বলন্ত অনল যথায়, তুমি পুণ্যের আধার জ্বলন্ত অনল সম, আমি পাপী তৃণ সম, কেমনে পুজিব তোমায়, শুনি তব নামের গুণে তরে মহাপাপী জনে, লইতে পবিত্র নাম কাঁপে হে মম হৃদয়, অভ্যস্ত পাপের সেবায় জীবন চলিয়া যায়, কেমনে করিব আমি পবিত্র পথ ও আশ্রয়, এ পাতকী নরাধমে তার যদি দয়াল নামে, বল করে কেশে ধরে দাও চরণে আশ্রয়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।